আলহামদুলিল্লাহ আমি আমার প্রত্যাশিত রেজাল্টটাই পেয়েছি। আমি অনেক খুশি। আমি আমার পরিশ্রমের যথাযথ ফলাফল পেয়েছি। রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার নিজের, কারণ আমি নিজে পরিশ্রম করেছি। এরপরে অবদান হচ্ছে আমার মা বাবা এবং আমার শিক্ষকগণদের। আমি ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ারও হবো, ভালো মানুষ হবো, এমন না যে একজন ইঞ্জিনিয়ার ভালো মানুষ না। আমরা দীর্ঘ 15 বছর একসাথে ছিলাম। এটা একটা অতি আবেগঘন একটা মুহূর্ত। তো ভবিষ্যতের পড়াশোনার জন্য সবাইকে ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যালভাবে আমাদের আগে যেতেই হবে। অবশ্যই একটু খারাপ লাগবে, কিন্তু পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি। আমি আসলে খুবই ভাগ্যবান। আমার পরিবার আমাকে কখনো কোনো চাপ দেয়নি। আমি নিজের ইচ্ছাতেই পড়াশোনা করেছি। উল্টা তারা আমাকে বলেছে আমি যদি আজকের পরীক্ষাতে ফেলও করি তারা আমার সাথেই থাকবেন। তারা আমি ফলাফল করি না কেন তারা সেটা সেলিব্রেট করবেন। এবার আমাদের একটু খাতাটা কঠিনভাবে দেখা হয়েছে, স্পেশালি সমাজে, ধর্মে, তারপর হচ্ছে বাংলা, ইংলিশে একটু কঠিনভাবে খাতা দেখা হয়েছে। তো এই কারণে আমার মনে হয় একটু মার্কসটা কম উঠেছে, প্লাস যারা এভারেজ স্টুডেন্ট ছিল তারাও অনেকে ফেল করে ফেলছে, তাদের আশানুরূপ রেজাল্ট তারা পায় নাই। জিনিসটা আসলে অনেক কষ্টের, বাট আশা করা যায় এর পরের বছর আরও ভালো রেজাল্ট হবে, আমাদের থেকেও ভালো রেজাল্ট হবে, এটাই আর কি। আমার মনে হয় শিক্ষার মানটা আরও একটু ভালো করতে হবে, আরও ভালো স্টুডেন্ট দরকার আমাদের। আমরা আমাদের আশানুরূপ রেজাল্ট করতে পারি নাই, আশা করি এর পরের বছর আরও ভালো রেজাল্ট হবে, শিক্ষার মানটা আরও ভালো হবে, এটার থেকে আরও বেটার হবে, এটা আশা করা যায়। কিন্তু ভালো ফিউচারের জন্য তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো আশা করা যায় আমরা সবাই ভালো কলেজ পাবো, আমাদের কলেজ অনেক ভালো, আইডিয়াল কলেজ। আমি হলি ক্রসের জন্য ট্রাই করব। না, আমার ফার্স্ট চয়েস আইডিয়াল কলেজ থাকবে না, আমার ফার্স্ট চয়েস হলি ক্রস থাকবে। চাপ প্রয়োগ করা হয়েছে, আমার আম্মু আমাকে নিয়ে অনেক অনেক বড় বড় স্বপ্ন দেখেন, তো অবভিয়াসলি আমাকে নিয়ে চাপ ক্রিয়েট করবেই। বাট আসলে যখন ভালো লাগে, যখন রেজাল্টের সময় ভালো একটা রেজাল্ট দেখি, তখন আর এসব চাপ মনে হয় যে আসলে এগুলো ওয়ার্থি ছিল, এগুলো ফ্রুটফুল ছিল। তাই আমি অবভিয়াসলি আমার আম্মুকে থ্যাঙ্ক করব, আমি আমার আম্মুর প্রতি সবসময় গ্রেটফুল থাকবো। তো হ্যাঁ, চাপ থাকবেই, বাট তারপরও ভালো রেজাল্ট করতে হবে অ্যাট এনি কস্ট। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, দোয়া করবেন। হ্যাঁ, আমার ইচ্ছে ছোটোবেলা থেকেই ডাক্তার হওয়া, আমার ফ্যামিলিরও ইচ্ছা আমি ডাক্তার হব।